নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ রুই মাছের দই দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে হয় অসাধারণ। এটা আপনারা অন্য যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে শুরু করছি দুর্দান্ত স্বাদের দই দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 6 পিস রুই মাছ গাদা পেটি মিলিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করা আছে। এবার হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, তাই একটা বাটিতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। দইটা যেন খুব বেশি টক না হয়। এটাকে একটু ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, আর হাফ চা চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে আমি বেটে রেখেছি, সেটা নিয়ে নিলাম। এখানে আর একটা জিনিস আমি দিচ্ছি, হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। এক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে ঝোলের রঙটা সুন্দর হয় আর ঝোলটা একটু ঘনও হয়। এটা কিন্তু অবশ্যই দেবেন। এবার সমস্ত মশলাটাকে আমি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে আমি 3টে মাছ ভেজে নিয়েছি। 1 মিনিট বাদে আমি উল্টে দিলাম। এভাবে প্রত্যেকটা পিঠ আমি 1 মিনিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। মাছের অপর পিঠটাও 1 মিনিট ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটা দেওয়ার পর 1 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম, আর মশলার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন কষে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মাছগুলোর আমি আরেক পিঠ উল্টে দিলাম। মাছটা 2 পিঠ উল্টে দেওয়ার পর যখন ঝোলটা আবার ফুটে উঠলো তখন আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে, সেই জন্য আমি আরও 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। আপনারা যে পরিমাণ ঝোল প্রয়োজন সেই পরিমাণ ঝোলই রাখবেন। সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, দই দিয়ে রুই মাছের ঝোল। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আপনারা নিজেরাও একবার ট্রাই করে দেখবেন। এই মাছের ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতেই ভালো লাগবে। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।